নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, কিছু সমস্যার জন্য ভিডিওগুলো অনেক দিন বন্ধ ছিল। বন্ধুরা, আবার প্রত্যেক দিন ভিডিও আসতে শুরু করবে। বন্ধুরা, প্রায় বেশ কিছু জেলায় বৃষ্টি ঢুকে পড়েছে এবং মৌসুমি বায়ু ঢোকার পথে। তো ইতিমধ্যে আমাদের বাগানের কি অবস্থা এবং সবার বাগানে কি অবস্থা, তা এছাড়া আমি যে আমার বাগানে কী ধরনের অবস্থায় রয়েছে এবং এই বৃষ্টি আসার মুখে প্রায় সবার বাগানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি গাছের জন্য সম্পূর্ণভাবে লক্ষ্য নজর রাখতে হবে, গাছ কীভাবে এই সময় আবহাওয়ার কাছ থেকে রক্ষা করতে হবে, ওটা আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, গ্রীষ্মকালীন ফুল। আজকে যেহেতু ভিডিও টপিক ছিল গ্রীষ্মকালীন ফুলের কিছু গাছ এবং তার পরিচর্যা, আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এইগুলো দেখতে পাচ্ছ সন্ধ্যামালতী, যেগুলো আমি ছোট ছোট বস্তায় লাগিয়ে রেখেছি। এছাড়া নয়নতারা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কসমস গাছটি রয়েছে, গাছটা কয়েকদিন জল না থাকায় গাছগুলি কীরকম শুকিয়ে গেছে এবং ডাইরেক্ট সানলাইট পাওয়ার জন্য গাছগুলি কিভাবে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ডালগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, এইগুলোকে আমরা সম্পূর্ণভাবে গাছ থেকে কেটে বাদ দিয়ে দেব, যাতে গাছগুলো সুন্দর সবুজ পাতায় সম্পূর্ণভাবে ভরে যায় এবং আরও নতুন, এই যে দেখতে পাচ্ছ এখানে আরও নতুন ডালা গজাতে শুরু হয় এবং গাছ সবুজ ভরে যায়। তার জন্য আমরা এই যে শুকনো ডালগুলো এখান থেকে এগুলো টেনে বের করে দেব, অর্থাৎ গাছ থেকে এগুলিকে আমরা সম্পূর্ণভাবে বের করে দেব। এই যে দেখতে পাচ্ছ এখানে গাছগুলো নিচের দিকে যে শুকনো ডালগুলো পড়ে রয়েছে ওগুলোকে টেনে বের করে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো সবুজ ডালে ভর্তি হয়ে যাবে। এছাড়া এতে আমরা এই সময় যে পরিচর্যার জন্য আমরা যেটা ব্যবহার করি বন্ধুরা, সাধারণভাবে 10-26-26 NPK এই ধরনের কিছু সার কিছু পরিমাণ গাছের গোড়া থেকে কিছুটা দূরে আমরা যদি ব্যবহার করি, তাহলে সম্পূর্ণভাবে গাছগুলো সবুজ থাকবে এবং এই বৃষ্টির জন্য আমরা এতে কোনো রকমভাবে কোনো তরল সার অর্থাৎ সরষের খোল আমরা এতে ব্যবহার এখনই করব না সরাসরি। এগুলো বৃষ্টির সময় আমরা ওই তরল সারকে থেকে একটু এড়িয়ে থাকব, যার আমরা NPKর সাহায্যে একে গাছকে পরিপুষ্ট করতে পারবো। সাধারণভাবে আমরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাছটা, সাধারণ একটা ছোট বস্তায় লাগিয়েছিলাম আমি। কোনো রকম রাসায়নিক সার আমি বেশিরভাগ প্রয়োগ করি না, সাধারণভাবে আমরা জৈব সার এবং বায়ো ফার্টিলাইজার আমরা ইউজ করি। আর এখানেও দেখতে পাচ্ছ সন্ধ্যামালতী কত সুন্দর হয়েছে। এখানে এই সন্ধ্যামালতী গাছগুলো আমি এখানে লাগিয়েছি, সেগুলো আমি নিজে বাড়িতেই বীজ থেকে কিভাবে সন্ধ্যামালতীর বীজ আমরা তৈরি করতে পারি ওর ভিডিওটা আমি এর আগেও চ্যানেলে দিয়েছি এবং সেটা দেখে আসতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর এখানেও দেখতে পাচ্ছ সন্ধ্যামালতী কত সুন্দর ছোটো ছোটো বস্তায় লাগিয়েছি আমি, এবং এই ছোটো ছোটো বস্তায় যদি আপনিও ছাদ বাগানে লাগিয়ে রাখেন, তাহলে এই সন্ধ্যামালতী আপনার ছাদকে অসংখ্য ফুলে ভরিয়ে তুলবে। কারণ সন্ধ্যামালতী দেখতে পাই আমরা গাছে প্রচণ্ড পরিমাণ ফুল হয় এবং বিভিন্ন রঙের রং বেরঙের ফুল আমরা ওই সন্ধ্যামালতী গাছ থেকে পেয়ে থাকি। সাধারণভাবে কোনো রকম ফার্টিলাইজার, কোনো রকম বেশি পরিচর্যা আমাদের লাগে না। সাধারণভাবে প্রত্যেক দিন টাইম মতো জল এবং কিছু পরিমাণ যদি একবার সার প্রয়োগ করে দিই, তাহলে বন্ধুরা সারা মৌসুমটাই আমরা ভালোভাবে সন্ধ্যামালতী ফুল গাছ থেকে ফুল পেতে পারি। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা জারবেরা গাছ, যেটা আমি শীতের মরশুমে আমরা শীতের সিজনে লাগিয়েছিলাম, যেটা ছাদ বাগানে আমার রয়ে গেছিলো। দেখতে পাচ্ছ ছোট একটা পলিথিনের ব্যাগে রয়েছে, যেটা আমি লাগিয়েছিলাম, যার ফুল আসার পর এই যে গাছের গোড়াটা সম্পূর্ণভাবে রয়ে গেছে এবং এতে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ রয়েছে, সবুজ ভালো সবুজ তরতাজা রয়েছে। এটার
এটা যে সবুজ রয়েছে তার মূল কারণ হচ্ছে বন্ধুরা, এতে আমি সাধারণ শীতকালে যেভাবে আমরা পরিচর্যা করি ওইভাবে যদি আমরা সাধারণভাবে পরিচর্যা করি, আর এখানে খোলা আকাশে রয়েছে মানে ছাদে রয়েছে, যার জন্য বৃষ্টির জল এসে এখানে সরাসরি পড়ে এবং গাছে গ্রোথ ভালো আছে, গ্রোথটাও ভালো থাকে। বৃষ্টির জল যে কোনো গাছে পড়লেই গাছের গ্রোথ ভালো হয়ে যায়। এছাড়া যদি গাছের গোড়ায় বৃষ্টির জল জমে তাহলে ওটা আলাদা ব্যাপার, কারণ বৃষ্টির জল জমলে যে কোনো গাছই মরে যাওয়ার চান্স থাকে। তো এখানে দেখতে পাচ্ছ ডালগুলো শুকিয়ে গেছে, এগুলোকে যদি আমরা ছাঁটাই করে দিই গাছ থেকে তাহলে সম্পূর্ণভাবে সবুজ পাতা আমাদের এইখানে দেখতে পাবো। তো আগাছা কিছু হয়েছিল, ওই আগাছাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবং এখানেও একটা রয়েছে যেখানে দেখতে পাচ্ছি এখানে যে ব্যাগটা লাগিয়েছিলাম ওটা ছিঁড়ে গেছে, ওটাকে একবার রিপোর্টিং করে দিতে হবে যাতে পরের বছর শীতের জন্য আমরা এই জারবেরাটাকে আবার ইউজ করতে পারি এবং এর থেকে আমরা ফুল পেতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এই কতগুলো আগাছা হয়েছিল এই গাছটিতে, আমি এখান থেকে আগাছা বের করে দিলাম। আর এখানে একটা আমরা কসমস লাগিয়েছিলাম, যেটা আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কসমস এখানে একটা ছিল। তো কসমসটা এখানে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলও এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ ফুলও এসে গেছে কসমস গাছে। অপরাজিতাকেও এখানে লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বেগুনি কালার, হোয়াইট কালারও ছিল এখানে, এখানে ফুলগুলো ফুটে নিয়ে আছে হোয়াইট কালারে। আর এখানে সিড পটও চলে এসে দেখতে পাচ্ছ, এগুলো প্রথম দিকে যে ফুলগুলো এসেছিলো এই যে দেখতে পাচ্ছ এখানে সিড পটও হয়ে গেছে, আর এখানেও হয়েছে। এগুলো বন্ধুরা পুরোপুরি শুকিয়ে গেলে, এই পুরো অংশটা পুরোপুরি শুকিয়ে গেলে আমরা এখান থেকে বীজ তৈরি করে অপরাজিতার আরও বীজ থেকে আমরা বীজগুলোকে মাটিতে ফেলে আরও সুন্দরভাবে আরও নতুন নতুন এই অপরাজিতার চারা তৈরি করে নিতে পারবো বাড়িতেই। এর জন্য কোনো নার্সারি যেতে হবে না বন্ধুরা, বাড়িতে আমরা অনায়াসে ছাদ বাগান ভর্তি করে তুলতে পারবো এই ধরনের একটা গাছ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা সিটপট হয়েছে, এইটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে, এটা পুরো যদি শুকিয়ে যায় তাহলে আমরা করে নিতে পারবো বন্ধুরা। এখানে অসংখ্য হয়েছে বন্ধুরা, আমি তো দেখিনি, অনেকদিন পর এলাম দেখলাম অসংখ্য বীজের সিটপট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ব্লু কালারের ভায়োলেট কালারের হয়ে থাকে, আর এটা হোয়াইট কালারের ছিল, এই যে হোয়াইট কালার হয়েছে এইদিকে বন্ধুরা দেখাবো, এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ কত সুন্দর হোয়াইট কালারের হয়েছে। এই অপরাজিতাগুলো ভর্তি করে দেবে, জঙ্গল বানিয়ে ফেলবে অপরাজিতা। একটা গাছ লাগালেই অসংখ্য গাছ রূপান্তর করা যায় ছাদে। তাহলে সাধারণত এই গ্রীষ্মকালে আমাদের যে সকল ফুল গাছগুলো লাগানো উচিত সেগুলো হচ্ছে এই অপরাজিতা, সন্ধ্যামালতী, দেশি কসমস, প্রায় এগুলো আমাদের সারা বছর ফুল দিয়ে থাকে, কিন্তু গ্রীষ্মকালে প্রায় ভালোভাবে ভরপুরভাবে আমরা গাছ থেকে ফুল পেতে পারি। এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে সুন্দর হয়েছে। আরেকটা গাছ ভুলে গেলাম বন্ধুরা, এই যে নয়নতারাকে না বললেই নয় বন্ধুরা। নয়নতারা যদি ছাদে একটা থাকে তাহলে এই গাছ থেকেও আমরা অসংখ্য চারা তৈরি করে নিতে পারবো। এই দুটো চারা এবং এখানে একটা চারা দেখতে পাচ্ছ, এইগুলি আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেখানে আমি নিচেও ছাদে লাগিয়েছি, যেটা সেখান থেকে আমরা বীজ তৈরি করে নিয়েছিলাম। একটা সিডপট এসেছিলো, ওখানে আমি মাটিতে ফেলেছি, গাছ উঠেনি এখনও। এখানে দেখতে পাচ্ছ এই নয়নতারা থেকে আমরা ডাল থেকেও চারা তৈরি করে নিতে পারি, কিন্তু বীজ থেকেও করা যায়, অর্থাৎ গাছ থেকে বীজ শুকিয়ে গিয়ে নিচে পড়ে গিয়ে একা অসংখ্য একটা গাছের গোড়ায় অসংখ্য চারা উৎপাদিত হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ হোয়াইট কালারে, এটা মনে হয় পিঙ্ক কালারে হবে, গাছটা দেখে মনে হচ্ছে পিঙ্ক কালার হতে পারে। যদি তোমরা জানো বন্ধুরা কমেন্টে জানাবে এটা কী কালারে হবে। এখানে কুড়ি চলে এসে ফুলের কুড়ি, এটা আমি এখানে এই প্যাকেটে লাগিয়েছিলাম, পরে আমি অন্য পটে রিপোর্ট করে দেব। এই যে